নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা, এই বৈশাখের তীব্র দাবদাহের মধ্যে আপনার প্রত্যেকে কে কোথায় আছেন, কেমন আছেন জানার ইচ্ছা অতি অবশ্যই আমাদের হয়। কারণ হচ্ছে আপনার যে আমাদের পরম বন্ধু, পরম আত্মীয়। হ্যাঁ প্রিয় দর্শক বন্ধুরা, আমরা এর আগের একটা শর্ট ভিডিওর মাধ্যমে কিন্তু আপনাদেরকে কোশ্চেন করেছিলাম, রাজায় রাজায় যুদ্ধ হয়, উলু খাগড়ার প্রাণ যায়। হ্যাঁ, রাজায় রাজায় যুদ্ধ হয়, উলু খাগড়ার প্রাণ যায়। আপনাদেরকে বলেছিলাম যে কমেন্টে জানাতে যে এই রাজাটা কে আর এই উলু খাগড়াটাই বা কে। এই রাজা আর উলু খাগড়া এই দুজনকে যদি আপনি বা আপনারা যদি বের করতে পারেন তো দেখতে পাবেন জীবনে অনেক সমস্যার সমাধান হয়ে গেছে। কারণ আপনার যে ঘরের যে সন্তান, সেই সন্তান আগামী দিনে উলু খাগড়ার খাতায় নাম লেখাতে চলেছে না রাজার খাতায় নাম লেখাতে চলেছে, এটা কিন্তু আপনি বা আপনারা প্রত্যক্ষভাবে দেখতে পারবেন, জানতে পারবেন, বুঝতে পারবেন। অ্যাকচুয়ালি আমাদের যে অনুষ্ঠান, প্রত্যেকটি পরিবারের কাজ, প্রত্যেকটি পরিবারের ভাত, এটা মানব জাতির অনুষ্ঠান। এটা কোনো ব্যক্তি কেন্দ্রিক অনুষ্ঠান নয় বা ব্যক্তি কেন্দ্রিক ডেভেলপমেন্টের কথা নয়, এটা সমগ্র মানব জাতির উদ্দেশ্যে কিন্তু আমাদের এই অনুষ্ঠান। প্রিয় দর্শক বন্ধুরা, কিন্তু এর মধ্যে একটা কথা আছে, আমাদের মাদার ল্যাঙ্গুয়েজ বা আমার মাতৃভূমি বা আমার এই বাংলা ভাষা, হ্যাঁ এই যে বাঙালি বাংলা ভাষা, এই বাংলা ভাষাকে অনেকটা সেফগার্ড করারও কিন্তু এই অনুষ্ঠান। বাংলা ভাষা কিন্তু আমাদের প্রতিবেশী রাষ্ট্র বাংলাদেশ তো আছেই, তার রাষ্ট্রীয় ভাষাই হচ্ছে বাংলা। কিন্তু আমরা হচ্ছি নানা দেশ, নানা মত, নানা পরিধান, বিবিধের মাঝে দেখো মিলন মহান। আমরা এমনই একটা দেশে বসবাস করি, এই দেশকে নিয়ে আমরা গর্ববোধ করি, কারণ এখানে সর্বধর্মের মানুষ, সর্ব সংস্কৃতির মানুষ কিন্তু আমাদের এই দেশের মধ্যে বিচরণ করছে। অর্থাৎ আমরা গর্বিত যে আমরা এই দেশে আমাদের জন্মগ্রহণ হয়েছে। কিন্তু আমাদের দেশের সঙ্গে সঙ্গে কিন্তু আমাদের একটা রাজ্যে বা একটা মাদার ল্যাঙ্গুয়েজের মধ্যে কিন্তু আমাদের জন্মগ্রহণ হয়েছে, সেটা কিন্তু বাংলা। এই বাংলা কিন্তু আস্তে আস্তে ক্রমশ হয়তো আগামী দিনে আমরা দেখতে পারবো না, কিন্তু আমরা অনুভব করতে পারছি যে বাংলা আস্তে আস্তে বিলুপ্তর পথে। তার কারণ কিন্তু একটাই, দ্বিতীয় কোনো কারণ নেই। কারণ শুধু একটাই, সেটা হচ্ছে ফিনান্সিয়ালি কারণ। হ্যাঁ প্রিয় দর্শক বন্ধুরা, আমরা এই অনুষ্ঠানটা করতে পারছি না, তার কারণ হচ্ছে বর্তমান সময় লোকসভা ইলেকশন চলছে। আমাদের এই বিষয়টা যাতে কোনো রকম রাজনৈতিক প্রোপাগান্ডা না হয়, কারণ আমরা যে কাজ করছি সেটা শুধুমাত্র সেই অসহায় মানুষগুলো, যে মানুষগুলো সারা জীবন দৌড়ে গেছে, প্রতিনিয়ত আজ এই মুহূর্তে ভিডিওটা দেখতে দেখতে হয়তো দৌড়চ্ছে বা দৌড়বে, সেই মানুষগুলোর জন্য, যে মানুষগুলো জীবনে সাকসেস পায়নি, শুধু দৌড়েই গেছে, গাধার মতো খেটে গেছে, আর একটি মাত্র সম্বল সর্বশেষ, সেটা হচ্ছে ভাগ্য। না,
ভাগ্য তো 100%। ভাগ্য ছাড়া আমি আপনার কাছে উপস্থিত এই মুহূর্তে হইনি, বা আপনিও কিন্তু আমার ভিডিও এই মুহূর্তে দেখছেন না। ভাগ্য ছাড়া কোনো রাস্তা নেই। অর্থাৎ জন্ম যখন হয়ে গেছে তো বিধির লিখন কিন্তু লেখা হয়ে গেছে। এই ভাগ্য কিন্তু 1% মানুষ কিন্তু মানে না, আর দুর্ভাগ্যক্রমে 70+ শতাংশ মানুষ কিন্তু ভাগ্যকে মেনে নিয়েছে, মানতে বাধ্য। তার কারণ হচ্ছে এই 60 থেকে 70% মানুষ পরিস্থিতির ওপর ভর করে জীবনে বেঁচে আছে। যে বর্তমান পরিস্থিতি, সেখান থেকে যে কিভাবে নিজেকে বের করে আনা যায় সেই সমস্যার সমাধান কিন্তু তাদের কাছে নেই। অগত্যার গতি একটা শব্দ আছে, সেই অগত্যার গতির মাধ্যমে কিন্তু তারা বেঁচে আছে। কিছু করার নেই, নিরুপায়। সমাজ ব্যবস্থাটা এইভাবেই কিন্তু তৈরি হয়ে গেছে। আমাদের যে অনুষ্ঠান, আমাদের যে ভিডিও অতি অবশ্যই দীর্ঘমেয়াদী। তার কারণ আছে। কারণটা যেটা হচ্ছে, আপনারা যদি গোড়া থেকে সমস্যার যদি গোড়াটা না বুঝতে পারেন, গোড়াটা না জানতে পারেন, বা গোড়াটা যে সমস্যা যে সৃষ্টি হয়েছিল কোনো এক সময়, এই অর্থনৈতিক সমস্যার সৃষ্টি হয়েছিল, সেই সমস্যার কথা যদি আপনারা না জানতে পারেন, তাহলে আমার প্রতিটা কথা, প্রতিটা শব্দ, প্রতিটা বাক্য আপনাদের কাছে অনেকটাই কিন্তু ধোঁয়াশা থেকে যাবে। এই যে অনুষ্ঠান, প্রত্যেকটা পরিবারের কাজ, প্রত্যেকটা পরিবারের ভাত, এর বাস্তব সম্পর্কে কিন্তু আপনারা জানতে পারবেন না। আমাদের এই যে কর্মসূচি, এই যে কর্মকাণ্ড মানব জাতিকে নিয়ে, অতি অবশ্যই মানব জাতির মধ্যে কিন্তু দাঁড়িপাল্লার যেমন দুটো পাল্লা আছে, ঠিক এই মনুষ্য জাতির মধ্যে কিন্তু দুটো ভাবনা আছে। একটা ভাবনা হচ্ছে ওই যে প্রথমে প্রবাদ বাক্য বলেছিলাম, রাজায় রাজায় যুদ্ধ হয়, উলুখাগড়ার প্রাণ যায়। একটা মানুষ কিন্তু ওই উলুখাগড়ার দলে আছে, যে রাজা সে কিন্তু কখনোই কিন্তু এই বিষয় কিন্তু হেডেক নেই। তার চিন্তা হচ্ছে কিভাবে রাজত্ব করা যায়, কিভাবে সমস্ত কিছুকে গ্রাস করা যায় নিজের কাছে, নিজের মধ্যে। রাজার তো চিন্তা ভাবনাই এটাই। রাজা ছিল হচ্ছে হরিশ্চন্দ্র। সে কিন্তু নামে আজকেও কিন্তু প্রবাদ বাক্যে হরিশ্চন্দ্র নাম থেকে গেছে, কিন্তু দানবীর হরিশ্চন্দ্র, কিন্তু তার শেষটা কিন্তু কেউ আর ভাবে না। সে দান করতে করতে একদিন হয়তো ফকির হয়ে গেছে, আমিও জানি না। সমস্যার বিষয় প্রিয় দর্শক বন্ধুরা যেটা হচ্ছে, যে আমাদের মূল গোড়া, মূল সমস্যা, সেই সমস্যার গোড়ায় পৌঁছতে হবে। গোড়ায় পৌঁছে এই সমস্যার সমাধান করতে হবে।